দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24-এর ফেসবুক লাইভে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখান থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ এশিয়া কাপে যাওয়ার আগের যে পূর্ব মুহূর্ত সেটি দেখানোর চেষ্টা করছি। আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে বলে রাখি যে দুই ধাপে এবারের এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করবে টিম টাইগার্স। তার আগে সকাল 10:15 প্রথম যে বহর, সেই বহরটি কিন্তু এরই মধ্যে বিমানবন্দরে প্রবেশ করেছে, যেখানে ক্যাপ্টেন লিটন কুমার দাস, তাহিদ হৃদয়, জাকের আলী অনেক এবং অর্থাৎ জাতীয় দলের 9 জন ক্রিকেটার কিন্তু এই মুহূর্তে বিমানবন্দরে প্রবেশ করেছেন। তারা সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে সকাল 10:15 ফ্লাই করবেন। এরপরে দ্বিতীয় যে বহরটি, সেই বহরটি কিন্তু সন্ধ্যা 7:30টার দিকে, অর্থাৎ 7:30 দিকে তারা কিন্তু এবারে এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করবে। এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিমানবন্দর এলাকার সর্বশেষ চিত্র, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে প্রথম বহর, তারা এরই মধ্যে বিমানবন্দরে প্রবেশ করেছে এবং বিমানবন্দরে প্রবেশে আগে জাকের আলী অনেক, তিনি কিন্তু মিডিয়ার সাথে কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে এবার এশিয়া কাপ জিততে চায় বাংলাদেশ এবং এশিয়া কাপ জয়ের জন্য এবার বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে। দর্শক, তার আগে আমি যদি আপনাদেরকে বলে রাখি বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরমেন্সের টি-20 বিবেচনায়, অর্থাৎ এবারের এশিয়া কাপের ফরম্যাট যেহেতু টি-20 ফরম্যাটে হতে যাচ্ছে, সেটি যদি আমি আপনাদেরকে বলে রাখি বাংলাদেশ কিন্তু সাম্প্রতিক সময়ে 3টি সিরিজ জিতেছে, অর্থাৎ দুর্দান্ত ফর্মে থেকেই এবার এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশের ক্রিকেটাররা। আমি যদি আপনাদেরকে বলি যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে কিন্তু বাংলাদেশ নিজেদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেছে, পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে, অর্থাৎ যেই শ্রীলঙ্কা এবার বাংলাদেশের গ্রুপে রয়েছে এশিয়া কাপে, সেই শ্রীলঙ্কাকেও কিন্তু বাংলাদেশ নিজেদের শ্রীলঙ্কার মাটিতেই টি-20-তে সিরিজ হারিয়েছে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু দুর্দান্ত পারফরমেন্সকে সঙ্গী করেই এবার এশিয়া কাপ খেলতে যাচ্ছে। এবং তাছাড়া যদি আরেকটু কথা যদি বলা যায় যে বাংলাদেশে এই পারফরমেন্সের সাথে হতাশার খবরটিও যদি বলা যায় যে সদ্য সমাপ্ত যে দুটি টি-20 সিরিজ বাংলাদেশ খেলেছে, সেই দুটি টি-20 সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল কিন্তু লিটন কুমার দাস, অর্থাৎ ক্যাপ্টেন লিটন কুমার দাস সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। তো সেখানে লিটন কুমার দাসের উপরে কিন্তু যে একটি নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতাও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং বাকি যে ব্যাটসম্যান যারা রয়েছেন, টপ অর্ডার যারা রয়েছেন, তাদেরও কিন্তু আসলে নিজেদের কাজটা করতে হবে। তাছাড়া কিন্তু এশিয়া কাপে আমরা 3বার রানার্স আপ হয়েছি, অর্থাৎ অধরা যে শিরোপা, সেই শিরোপা যদি বাংলাদেশ দল জিততে চায় সেক্ষেত্রে টিম ওয়াইজ যে পারফরমেন্স সেটি কিন্তু করতে হবে। দর্শক, আমি যদি ভারতীয় একজন সাবেক ক্রিকেটার এবং বর্তমান যে ধারাভাষ্যকার আকাশ চোপড়া, তার যদি কথা আমি বলি, তিনি কিন্তু বেশ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি যেমনটি বলেছিলেন বাংলাদেশ এবার গ্রুপ অফ ডেতে পড়েছে, অর্থাৎ মৃত্যুকূপে পড়েছে এবং বাংলাদেশের গ্রুপে রয়েছে হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। অর্থাৎ আকাশ চোপড়ার মতে তিনি বলছেন বাংলাদেশ এবার প্রথম রাউন্ড পেরোতে পারবে না। অর্থাৎ তিনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ প্রথম রাউন্ড পেরোতে পারবে না এবং বাংলাদেশ প্রথম রাউন্ড থেকেই বিদায় নেবে, তার যেমনটি কথা। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক যে পারফরমেন্স এবং বোলারদের যে অনবদ্য নৈপুণ্য, সেটি কিন্তু বেশ আশাব্যঞ্জকই বলা চলে। দর্শক, আমি যদি আপনাদেরকে বলে রাখি যে একটু পরেই কিন্তু বাংলাদেশে ক্রিকেট দলের যে প্রথম বহরটি বিমানবন্দরে প্রবেশ করেছে, যেখানে ক্যাপ্টেন লিটন কুমার দাস, জাকের আলী অনেক থেকে শুরু করে 9 জন ক্রিকেটার রয়েছেন এবং কোচিং স্টাফরা থেকে শুরু করে ফিজিওরা এবং টিম ম্যানেজমেন্টের অন্য সদস্যরাও কিন্তু রয়েছেন। তারা একটু পরেই 10:15 কিন্তু সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ফ্লাই করবে। দর্শক, আমি যদি আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, বাংলাদেশে ক্রিকেট দলের যে দুটি বহর, অর্থাৎ 2 ধাপে সংযুক্ত আরব আমিরাতে এবার এশিয়া কাপ খেলতে যাচ্ছে, তার আগে কিন্তু প্রথম বহর এরই মধ্যে বিমানবন্দরে প্রবেশ করেছে এবং দ্বিতীয় বহর সন্ধ্যা 7:30 দিকে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে এবং এই যে গেট 6 নম্বর গেটটি রয়েছে এই গেট দিয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করবেন। এছাড়া যদি আমি আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশ ক্রিকেট দল আগামীকাল থেকে কিন্তু প্র্যাকটিস করছে এবং এবারে এশিয়া কাপ শুরু হচ্ছে 9 সেপ্টেম্বর, এবং 9 সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হলেও বাংলাদেশের কিন্তু যাত্রা অর্থাৎ বাংলাদেশের মিশন শুরু হচ্ছে 11ই সেপ্টেম্বর থেকে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপরেই কিন্তু বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। এবং দর্শক, আমি যদি আপনাদেরকে বলি যে বাংলাদেশ যে বি গ্রুপে রয়েছে এবারে এশিয়া কাপে, যে গ্রুপে রয়েছে হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, এদের মধ্যে সাবেক 6 বারের চ্যাম্পিয়ন কিন্তু শ্রীলঙ্কা, তারা কিন্তু এশিয়া কাপে ভালো করার প্রত্যয় নিয়ে আসে এবং এই শ্রীলঙ্কাকেই কিন্তু বাংলাদেশ বছরেই শ্রীলঙ্কাকে তাদের নিজেদের মাটিতে টি-20 ফরম্যাটে হারিয়েছে এবং সেই শ্রীলঙ্কারকেই কিন্তু এবার বাংলাদেশ গ্রুপে সঙ্গী হিসেবে পেয়েছে। পাশাপাশি কিন্তু পেয়েছে আফগানিস্তানকে এবং হংকংকে, এবং এই হংকংয়ের বিপক্ষেও কিন্তু বাংলাদেশের অতীতে হারের রেকর্ড রয়েছে। 2014 টি-20 বিশ্বকাপে চিটাগংয়ের মাটিতে এই হংকংয়ের বিপক্ষে টি-20 ফরম্যাটে বাংলাদেশ হেরে গিয়েছিল এবং এবারও কিন্তু টি-20 ফরম্যাটেই এশিয়া কাপ হতে যাচ্ছে। অর্থাৎ টি-20-র যে সাম্প্রতিক পারফরমেন্স, 3টি সিরিজ জয়কে সঙ্গী করে নিয়ে বাংলাদেশ এবার এশিয়া কাপ খেলতে যাচ্ছে এবং প্রথম বহর একটু পরেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ফ্লাই করবে এবং দ্বিতীয় বহর সন্ধ্যা 7:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। দর্শক, রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ যারা বাংলা নিউজ 24-এর ফেসবুক লাইভের সঙ্গে যুক্ত ছিলেন সকলকেই অসংখ্য ধন্যবাদ।